আমরা জানি যে বায়োপসি করলেই ক্যান্সার চিকিৎসা করা সম্ভব, কিন্তু এটাও বলে রাখা উচিত সব ক্যান্সারেরই কিন্তু বায়োপসি করতে হয় না। তো কোন কোন ক্যান্সারে বায়োপসি করতে হয় না, চলুন আজকে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। যে কোনো ক্যান্সারের চিকিৎসা করতে গেলে যে একটা বায়োপসি করতে হয় সেটা আমরা সবাই জানি, এবং মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যায়। এটা একটা ভুল ধারণা। তাই বায়োপসি কিন্তু সবসময় করা উচিত, কিন্তু কিছু ক্যান্সারে বায়োপসি না করেও আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি। তো সেগুলো কি? প্রথম হচ্ছে চোখে একটা ক্যান্সার, যেটাকে বলা হয় রেটিনোব্লাস্টোমা। সেখানে কি হয়, চোখের যে মণি যেটা আমাদের কালো থাকে সেটা একটা হোয়াইট স্পটের মতো হয়ে যায়। তো সেই জন্য সেটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ফিচার অফ রেটিনোব্লাস্টোমা। তো এই জন্য এরকম কোনো বাচ্চাদের যদি থাকে যে চোখে একটা হোয়াইট স্পট, তো সেখানে কিন্তু বায়োপসি করার দরকার হয় না। দ্বিতীয়ত হচ্ছে, ধরুন কোনো পেশেন্টের লিভারে একটা টিউমার আছে, তার স্ক্যান করে দেখা গেল যে তার লিভারের টিউমারের সাথেও একটা সিরোসিস অফ লিভার রয়েছে, এবং আমরা দুটো ব্লাড টেস্ট করি, সেটা হচ্ছে একটা আলফা ফিটোপ্রোটিন আর পিফকা। এই দুটো ব্লাড টেস্টের মাত্রা যদি অ্যাবনর্মাল লেভেলে থাকে, তার সঙ্গে সিরোসিস অফ লিভার এবং লিভারে একটা লিশন বা লিভারে একটা টিউমার, তখন কিন্তু আমরা বায়োপসি করি না, আমরা ডায়াগনোসিস করি এটি একটি হেপাটোসেলুলার ক্যান্সার বা লিভার ক্যান্সার। বা ধরুন কারোর কিডনিতে একটা টিউমার রয়েছে যেটা অন্য কোনো জায়গায় ছড়ায়নি, এবং রেডিওলজিক্যালি কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলো যদি থাকে তখন কিন্তু আমরা ডায়াগনোসিস করি এটি একটি কিডনি ক্যান্সার। তার জন্য কিন্তু আমরা বায়োপসি করি না, আমরা অপারেশনেই ডাইরেক্ট চলে যাই। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে অন্ডকোষের ক্যান্সার বা জার্ম সেল টিউমার। এই অন্ডকোষ বা জার্ম সেল টিউমার 3 ধরনের হরমোন তৈরি করে। একটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, একটা হচ্ছে বিটা এইচসিজি, আর একটা হচ্ছে এলডিএইচ। এই 3টে হরমোনের মধ্যে যে কোনো একটা হরমোন যদি বেশি মাত্রায় যদি থাকে, তখন কিন্তু আমরা বায়োপসি করি না, আমরা দ্রুত চিকিৎসা শুরু করি। এবং আরেকটা হচ্ছে যে কারো ব্রেন স্টেমে একটা টিউমার হয়েছে, তারও রেডিওলজিক্যাল বা স্ক্যান করে কিছু ফিচার্স যদি থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বায়োপসি করি না। তাই মনে রাখবেন, বেশিরভাগ ক্যান্সারেরই বায়োপসি করা উচিত। কিছু ক্যান্সারে বায়োপসি না করলেও চলে, কিন্তু সেটা আমাদের রক্ত পরীক্ষার মাধ্যমে বুঝতে হবে, এবং সিটি স্ক্যান বা এমআরআই দেখে আমরা ডাক্তার ডিসাইড করবে যে পেশেন্টের বায়োপসি লাগবে কি লাগবে না। সুস্থ থাকুন, ভালো থাকুন।